নজর রাখবো পরবর্তী সংবাদে। রক্ষকই যখন ভক্ষক, এই প্রবাদটি আরো একবার স্পষ্ট হয়েছে যুবরাজনগর বিধানসভাতে। কেননা সেই বিধানসভা এলাকায় বন বিভাগের একটি ঘটনাকে প্রত্যক্ষ করে জানা গেছে গোপন খবরের ভিত্তিতে আজ সকাল 11টা নাগাদ যুবরাজনগর পঞ্চায়েতের হাফলং এর গরুড়িপাড়া থেকে সরকারি রাজস্বকে ফাঁকি দিয়ে অর্থাৎ টিপি ছাড়াই বালু বোঝাই একটি টিপার গাড়ি আটক করেছে বন দপ্তরের কর্মীরা। এবং গাড়ি আটকের পরেই গাড়ির মালিক মনোজ গাড়িরি ও তার ভাই অনুজ গাড়িরির নেতৃত্বে স্থানীয় কিছু লোক বন দপ্তরের কর্মীদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে জোরপূর্বক অবৈধভাবে বালু বোঝাই গাড়িটির চাবি বন দপ্তরের কর্মীদের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং এতে করে পরিস্থিতি একটা বিশৃঙ্খল হয়ে ওঠে। তবে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। অবশেষে প্রায় 3 ঘন্টা পরে প্রশাসনিক চাপে পড়ে গাড়ির চাবি ফিরিয়ে দিলে বন দপ্তরের গাড়িটি উত্তর জেলা বন দপ্তর অফিসে নিয়ে আসে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবৈধভাবে বালু বোঝাই গাড়িটির মালিক মনোজ গাড়িরির ভাই বন দপ্তরের একজন কর্মচারী। সেই অভিযোগ উঠেছে এবং অভিযোগ তার ভাইয়ের দোহাই দিয়ে মনোজ গাড়িরির এতদিন অবৈধভাবে বালুর ব্যবসা চালাতো। গোটা বিষয় নিয়ে কি রয়েছে অভিযোগ, কি রয়েছে বক্তব্য, শুনুন। গোপন ভিত্তিতে খবর পাইছি এখানে অবৈধভাবে গাড়ি লুট হয়, প্রতিদিন এরকম লুট হইতেছে। আমরা যে গোপন ভিত্তিতে খবর পাইছি এটার ভিত্তিতে আমরা আইসিআইএস স্পটে গাড়ি পাইছি। তখন আমরা গাড়ি লইয়া যাইতাছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা ডিসাইড করবো কি করা যায়। কি গাড়ি? টিপার। আচ্ছা, এখানে তো অভিযোগ আপনাদের কাছে চাবি নিয়ে যাওয়া হয়েছে। না নেওয়া হয়েছিল, পরিবর্তন সময়ে আবার দিয়া দিছে। এটা কোন জায়গায়? গর্জন টিল্লা, গর্জন টিল্লা। আপনারা শুনলেন বক্তব্য এবং যে বিষয়টি তা হচ্ছে যে অবৈধভাবে বালু বোঝাই গাড়ির মালিক মনোজ গাড়িরি এবং সে দীর্ঘদিন ধরে এই অবৈধভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কেননা কারণ তার ভাই বন দপ্তরের একজন সরকারি কর্মচারী, আর যার কারণে এই দোহাই দিয়ে রীতিমতো সে একটা ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং বলা যায় যে সে সুযোগ পাচ্ছে। এখন দেখার বিষয় হলো যে এইভাবে অবৈধভাবে বালু বোঝাইয়ের কারণে বন দপ্তরের অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন নাকি ভাই বন দপ্তরের সরকারি কর্মচারী বলে অনায়াসেই অভিযুক্ত মনোজ গাড়িরিকে বন দপ্তর ছাড় দিয়ে দেয়, সেটা এবার লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।